আমি আজকে দেখাবো ঘরোয়াভাবে খুব সহজে পুডিং বানানোর রেসিপি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পুডিং কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু যারা বিগিনার আছে তাদের অনেক ছোটোখাটো খুঁটিনাটি টিপসের দরকার পড়ে, কারণ পুডিং প্রথমবারেই পারফেক্টলি রান্না করা যায় না। পুডিংয়ের আউটপুটটা পারফেক্টলি পেতে চাইলে অবশ্যই আপনাকে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে হবে লিকুইড দুধের সাথে, তাহলে দুধ অনেক তাড়াতাড়ি জমাট বেঁধে ঘন হয়ে যাবে। চাইলে আগার আগার পাউডার অথবা কাস্টার্ড পাউডার ব্যবহার করা যেতে পারে। যাই হোক, আজকে আমি 2টো ডিমের পুডিং রান্না করে দেখাচ্ছি। যারা বিগিনার আছেন শুরুর দিকে 2টো ডিম দিয়েই ট্রাই করবেন। আর পুডিংয়ের ভিতর থেকে ডিমের গন্ধটাকে দূর করতে আমি এখানে ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স অথবা ভ্যানিলা ফ্লেভার। আপনারা চাইলে এলাচের গুঁড়ো করে দিতে পারেন। আমি কিন্তু ডিমের সাথে কোনো রকমের সুগার অ্যাড করছি না। আমি যখন দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি তখনই আমি সুগার অ্যাড করে নিয়েছি। আর খুব বেশি পরিমাণে ভ্যানিলা এসেন্স দেওয়া যাবে না, তাহলে গন্ধটা কিন্তু তীব্র হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। আর এখন আমি আপনাদেরকে দেখাবো পারফেক্টলি ক্যারামেল তৈরি করার প্রসেস। আমি কোনো রকম পানি অ্যাড করিনি সুগারের সাথে। চুলাটাকে একদমই লো হিটে রেখেছি। এটাকে টোটালি নাড়াচাড়া করা যাবে না। এটা আপনি চিনির রং ছেড়ে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের রং। এখানে আরেকটা টিপস হচ্ছে, অবশ্যই ডিম এবং দুধটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংয়ের যে লেয়ার খুব সুন্দর আসে, একটা ক্রিমি টেক্সচার চলে আসে পুডিংয়ে। তাছাড়া দুধ যেহেতু ঘন করে জাল করে নেওয়া হয়েছে, তাই দুধের উপরে সর পড়ার সম্ভাবনা থাকে, তাই খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এতে করে পুডিংটা খুব ভালোভাবে জমাট বাঁধতে সাহায্য করবে। অবশ্যই দুধ ঘন করে জাল দেওয়ার পরে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধের সাথে কোনোভাবেই ডিম অ্যাড করা যাবে না, এতে করে ডিম কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাই অবশ্যই আগে আপনারা দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ডিমের সাথে দুধ মিক্স করে এরপরে আপনারা পুডিংয়ের যে মোল্ড অথবা বাটি সেটাতে ঢেলে নিতে পারেন। অবস্থায় পুডিংটাকে দুইভাবে রান্না করা যায়। আজকে আমি আপনাদেরকে ওভেনে পুডিং রান্না করে দেখাবো। আর তাছাড়া পাশাপাশি বলে দিব যে আপনারা যদি চুলায় রান্না করতে চান তাহলে কি কি করতে হবে। অবশ্যই ওভেনে রান্না করতে গেলে গরম পানির হেল্প নিতে হবে। গরম পানিটাকে আমি ফার্স্টে ট্রেতে ঢেলে এরপর একটা পুডিংয়ের বাটি বসিয়ে দিলাম। ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আর এই ধরনের স্ট্যান্ডের সাহায্যে আমি একটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, হাত দিয়ে মোটেও ধরা যাবে না। এই অবস্থায় ওভেনের ভিতরে খুব গরম থাকবে। কিন্তু এখন ওভেনটাকে 200 ডিগ্রি টেম্পারেচারে সেট করে ফাংশন দিব আপ অ্যান্ড ডাউন, দুই সাইড থেকে হিট আসবে। আর সেই সাথে টাইমার দিব 30 মিনিটস। আর আপনারা যারা চুলায় রান্না করবেন তারা একটা গরম পানির পাতিলে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের মোলটাকে বসিয়ে রাখবেন 40 থেকে 50 মিনিটের মতো। আপনারা কিন্তু ওভেনে চাইলেই বারবার চেক করে দেখে নিতে পারবেন না, যেমনটা পাতিলে রান্না করলে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমি 30 মিনিট পরে এসেছি আমার পুডিংটা চেক করার জন্য যেটা কমপ্লিটলি হয়েছে কিনা। আমি ভাবলাম আরও 10 মিনিট থাকুক, তাহলে খুব ভালো হবে। তাই আমি ঢাকনাটাকে আবার ঢেকে দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এই অবস্থায় আপনারা একটা কাঠি দিয়ে পরীক্ষা করতে পারেন। যেহেতু আমি রেগুলার রান্না করি, আমার চোখের একটা আন্দাজ হয়ে গেছে, সে কারণে আমি কাঠি দিয়ে আর পরীক্ষা করলাম না। আবার ওভেনের ডোরটাকে লক করে এখন আমি 10 মিনিটসের টাইমার সেট করে দিচ্ছি। 10 মিনিট পর আমি পুডিংয়ের মোলটাকে বের করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যারা আমার মতো পারফেক্টলি পুডিং চাচ্ছেন তারা কিন্তু আমার রেসিপিটা একদম ফলো করতে পারেন। খুব ইজি অ্যান্ড কুইক ওয়েতে আপনারা এত সুন্দর একটা পুডিং পেতে পারেন। আর দেখুন উপরে কালারটা কত সুন্দর হয়েছে। ক্যারামেলটা যদি ভালো হয় অবশ্যই আপনার পুডিংয়ের কালারও খুব ভালো আসবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।